আর আমরা হলাম শেয়াল। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে যা পড়ে থাকে সেগুলো খেয়েই আমাদের প্রাণ বাঁচে। তাহলে তোরা তো সবই বুঝিস। গরিব যদি ধনী হয় তাহলে আমাদের সবার ক্ষতি। সুতরাং আমি যেরকম বলবো সেই রকম চলবে। আপনার কথা শিরোধার্য। তাহলে কাল সকালে আমার বাড়িতে চলে আসিস। ঠিক আছে মন্ত্রী মশাই। আমি চললাম। রাতে বাড়ি যাবার আগে একবার মহারাজের সাথে দেখা করে যাব। শোনো, কাল মন্ত্রীমশাইয়ের কাছে যাও, বুঝলে? দেখো কি বলেন। এখন তো পুরো ব্যাপারটা মন্ত্রীমশাইয়ের হাতে, আমার হাতে তো কিছু নেই। মহারাজ যখন বলেছেন তখন নিশ্চয়ই আমাদের ঋণ দেবেন। এই সব হয়েছে তোমার জন্য গোপাল দাদা। পুটির বাবা, তুমি ঋণ পেয়ে কি করবে বলে ঠিক করেছো? আমার ঘরের সামনে যে এক টুকরো জমি আছে সেটাতে সবজি চাষ করব বলে ভেবে রেখেছি। তোমাদের ভালো হলেই ভালো। আর তুমি কি করবে গো গোবিন্দ? আগে গোপাল দাদা, আমি তো কুমোর, মাটির পুতুল, মাটির প্রদীপ এই সব তৈরি করেই তো এত বছর চালিয়ে এলাম। এতদিন কারিগর ছিলাম, ঋণ পেলে নিজের একটা দোকান দেব। আমি তো তাঁতি, এবার নিজের একটা তাঁত ঘর হবে। কতদিনের ইচ্ছে ছিল। ও গোপাল দাদা তোমার জন্যই সব হলো গো। হ্যাঁ, ভালো হলেই ভালো। এছাড়া সত্যি আমার কিছু বলবার নেই। তাহলে এখন আমরা আসি। চলো গো, গোপাল দাদাকে একটু বিশ্রাম নিতে দাও। আসতে পারি রানীমা? এসো মন্ত্রী, এসো। বলো বলো বলো, এত রাতে? হঠাৎ করেই কথাটা মনে পড়লো, তাই এই অসময়ে আসতে হলো। না না না, আমি রাজা, আমার কোনো বিশ্রাম নেই। বল বল বল। তাড়াহুড়োতে তো একটা কথা বলাই হয়নি। মহারাজ, মানুষকে অমনি অমনি তো আর অর্থ সাহায্য করা যায় না। কিছু তো বন্ধক রাখতেই হয়। কিছুর বিনিময়ে তো অর্থ সাহায্য করব নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই কথাটা তো ভাবিনি। তাহলে কি করা যায়? আমি ভেবে রেখেছি মহারাজ। আপনার কোমল প্রাণ, আপনি বিষয়গুলো দেখেও দেখেননি, কিন্তু আমি তো আপনার মন্ত্রী। আমি কি করে এই বিষয়গুলো থেকে দূরে থাকি বলুন? তা তো ঠিক, তা তো ঠিক। তোমার তো সব দিকে নজর থাকবেই। তুমি যেরকম বুঝবে সেটাই করবে। দেখো, আমার প্রজাদের যেন ঋণ পেতে কোনো অসুবিধে না হয়। না না, তা কি কখনো করতে পারি? গরিব মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের প্রথম আর প্রধান কর্তব্য। আজ তাহলে আসি মহারাজ। প্রণাম মহারাজ। এই বন্ধক রাখার ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনার গরিব প্রজারা কি বন্ধক রাখবে? আরে ওটা কোনো ব্যাপার নয়। ঋণ খেলাপি হলে কি আমি ওদের জমি হরপ করে নেব? ওটা একটা নিয়ম। ও সব নিয়ে তুমি একদম ভেবো না।